বন্ধুরা, একটা সময় ছিল যখন 40 থেকে 50,000 টাকার ফোনে যে ফিচার্স গুলো পাওয়া যেত সেগুলো পেতে আমাদের অনেক টাকা খরচ করতে হতো, কিন্তু এখন সময় বদলেছে। আজ 30,000 টাকার আশেপাশে কিছু স্মার্টফোন এমন সব ফিচার্স পাওয়া যাচ্ছে যা কয়েক বছর আগেও শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে দেখা যেত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 30,000 টাকা বাজেটে সেরা 3টি স্মার্টফোন, যেগুলোতে পাবেন দারুণ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ থেকে 144 হার্জ পর্যন্ত স্মুথ রিফ্রেশ রেট, পাওয়ারফুল গেমিং প্রসেসর, চমৎকার ক্যামেরা এবং দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি বন্ধুরা, একটা ফোনে যদি আপনি ভাবেন সবকিছু পাবেন একদম পারফেক্ট ভাবে, সেটা কিন্তু সম্ভব নয়। তাই আজকের লিস্টটাকে আমি 3টি আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছি: গেমিং, ক্যামেরা এবং অলরাউন্ডার। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটি পাওয়ারফুল গেমিং ফোন। যদি ক্যামেরা আপনার প্রথম প্রাধান্য হয় তাহলে রয়েছে দুর্দান্ত একটি ক্যামেরা ফোন। আর যারা সব দিক থেকে ব্যালেন্সড পারফরমেন্স চান তাদের জন্য আছে অসাধারণ একটি অলরাউন্ডার স্মার্টফোন। আর আজকের লিস্টে এমন একটি ফোন রয়েছে যেটাকে আমি এই বাজেটে অন্যতম সেরা অলরাউন্ডার বলবো। কেন বলছি সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্সারজন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর বেশি কথা না পারি আজকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে iQOO Z11X 5G। যারা 25,000 টাকা বাজেটের আশেপাশে সর্বোচ্চ পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত চয়েস। এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 টার্বো প্রসেসর, যা অ্যান্ড্রয়েডে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম। ফলে PUBG, BGMI, ফ্রি ফায়ারের মতো গেম খুব সুন্দরভাবে স্মুথলি খেলতে পারবেন কোনো রকম কোনো ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। ডিসপ্লে দিকে রয়েছে 6.7 ইঞ্চিস বড় স্ক্রিন, যা গেমিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন ব্যবহারে বেশ ভালো অভিজ্ঞতা দেয়। আর ফোনটি সবচেয়ে বড় হাইলাইট হলো এর বিশাল 7200 mAh এর ব্যাটারি। একবার চার্জ দিলে ভারী ব্যবহারে পুরো দিন আরামসে পার হয়ে যাবে। আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা ভালো আলোতেই খুব ভালোই ছবি তোলে, মোটামুটি খারাপ নয়। আপনাদের কিছু স্যাম্পল দিলাম, দেখলে বুঝতে পারবেন। তবে যদি আপনার প্রথম প্রাধান্য ক্যামেরা হয় তাহলে সামনে থাকা ফোনগুলো আপনার জন্য আরো ভালো অপশন হতে পারে। সব মিলিয়ে আপনি যদি দুর্দান্ত পারফরমেন্স, বিশাল ব্যাটারি চান তাহলে iQOO Z11X 5G আপনি একবার দেখতে পারেন। তবে যদি শুধু আপনি পারফরমেন্স নয়, তার সঙ্গে আরো ভালো ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা এবং একটি বেশ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চান তাহলে আমাদের তালিকার 2 নম্বরে থাকা ফোনটি আপনার জন্য হতে পারে আরো ভালো চয়েস। 2 নম্বরে যাওয়ার আগে এই ফোনটার প্রাইসের কথা যদি বলি, তো বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে mobiledokan.com এ গিয়ে দেখতে পারেন। এখানে iQOO Z11X 5G 6GB 128GB ভ্যারিয়েন্ট 27,500 টাকা থেকে 28,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনারা ভ্যারিয়েন্ট বেশি নেন সেই হিসাব করে টাকা লাগবে। 128 নিলে 29,000, আর 256 নিলে 31,000। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এবার বন্ধুরা যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 20,000 থেকে 23,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ভ্যারিয়েন্ট অনুযায়ী আপনাদের যেটা ইচ্ছা নিতে পারেন। ফ্লিপকার্ট, অ্যামাজনে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। এবার আসি আমাদের তালিকা 2 নম্বর ফোনে। যদি আপনি এমন একটা ফোন খুঁজে থাকেন যেখানে ক্যামেরা, ডিসপ্লে আর ডিজাইন তিনটেকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে iQOO Z9S 5G আপনার জন্য হতে পারে দারুণ একটি পছন্দ। প্রথম দেখতেই ফোনটি স্লিম ডিজাইন এবং কার্ভ অ্যামোলেড ডিসপ্লে চোখে পড়বে। 120 হার্জের রিফ্রেশ রেট, 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোর, আউটডোর হোক বা রোদ, সব জায়গাতে ডিসপ্লে একদম চমৎকার লাগে। তবে এই ফোনের আসল শক্তি লুকিয়ে আছে এর ক্যামেরায়। এখানে রয়েছে Sony IMX882YS ক্যামেরা, যা এই প্রাইস রেঞ্জে সত্যি একটি শক্তিশালী সেন্সর। ওয়াইস থাকার কারণে ছবি আরো স্টেবল আসে আর কম আলোতেও ভালো ডিটেল ধরে রাখতে পারে। তাই যারা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন। পারফরমেন্সের দিক থেকেও ফোনটি হতাশ করবে না। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা মাঝারি থেকে হেভি গেমিং সবকিছু বেশ স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারে। এর সঙ্গে রয়েছে 5,500 mAh এর ব্যাটারি, ডুয়েল স্টোরেজ স্পিকার এবং IP64 রেটিং, যা ফোনটিকে আরো প্রিমিয়াম অনুভূতি দেয়। সব মিলিয়ে যদি আপনার কাছে ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে iQOO Z9S 5G নিঃসন্দেহে এই বাজেটের অন্যতম সেরা চয়েস। আর সেই কারণে এটি আমাদের আজকের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে। তবে যদি আপনি এমন একটি ফোন চান যেটা শুধু কোনো একদিকে নয়, বরং ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, সফটওয়্যার এবং সামগ্রিক ইউজার এক্সপিরিয়েন্স সব দিক থেকে সবচেয়ে ব্যালেন্স, তাহলে আমাদের তালিকার 1 নম্বর ফোনটি আপনার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর ফোনে যাওয়ার আগে বন্ধুরা এই ফোনটা যদি প্রাইসের কথা বলি তাহলে এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন সেম ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। 128GB ভ্যারিয়েন্ট 27,000, আর 256GB ভ্যারিয়েন্ট 30,000, আর 12/256 ভ্যারিয়েন্ট নিলে 33,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যেটা ইচ্ছা সেটা কনসিডার করতে পারেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা 18,290 থেকে 19,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। আর এছাড়া বন্ধুরা সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে। আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন, আপনারা কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। এখন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনাদের যদি মনে হয় তো ওখান থেকে গিয়ে একবার চেক করে দেখতে পারেন। তো
তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে না যাক আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনটি। একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে একটি লাইক করে দিন। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট একটি কাজই আমার জন্য অনেক বড় মোটিভেশন, যা আমাকে নিয়মিত এমন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর এই ভিডিওটা কোনো স্পন্সর না, আর কোনো ব্র্যান্ডের চাপে আপনাদের কোনো ফোন সাজেস্ট করছি না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, আমি ডিটেলস দেখে অনেক রিসার্চ করে অনেক ফোন বাদ দিয়ে আপনাদের জন্য এই ফোনগুলো সিলেক্ট করেছি। তাই আপনারা নিঃসন্দেহে এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, কোনো রকম সমস্যা ছাড়াই। তো বন্ধুরা এবার 1 নম্বর ফোন যেটা বলছিলাম, এটা এমন একটি ফোন যেটা কোনো একটি নির্দিষ্ট বিভাগে ভালো নয়, বরং ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, ডিজাইন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রায় সব দিক থেকে দুর্দান্ত একটি প্যাকেজ। এই ফোনে রয়েছে 144 হার্জের POLED কার্ভ ডিসপ্লে, যা এই প্রাইস রেঞ্জে সত্যি বিরল। স্ক্রলিং, গেমিং কিংবা ভিডিও দেখা সবকিছু অবিশ্বাস্য স্মুথ এবং প্রিমিয়াম মনে হবে। একবার এই ডিসপ্লে ব্যবহার করলে সাধারণত 120 হার্জ ডিসপ্লে ফিরে যেতে ইচ্ছাই করবে না। ক্যামেরার দিকে মোটরোলা কোনো কম্প্রোমাইজ রাখেনি। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি LYT700CYS ক্যামেরা, যে ডে লাইটে এবং লো লাইটে দুই ক্ষেত্রে চমৎকার ছবি তুলতে সক্ষম। কিছুটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্লিয়ার। জুম করলেও মানে অতটা ছবিটা নষ্ট হয় না, খুব সুন্দর স্পষ্ট ক্লিয়ার থাকে। পারফরমেন্সের জন্য এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং কিংবা গেমিং সবকিছুর ক্ষেত্রে খুব বেশি স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর সব থেকে ভালো বিষয় হলো মোটরোলার ক্লিন ও ব্লটওয়্যার ফ্রি সফটওয়্যার এক্সপিরিয়েন্স, যা ফোনটিকে ব্যবহার করার সময় আলাদা একটা ফ্ল্যাগশিপ ফিল দেয়। এর সঙ্গে রয়েছে 5500 mAh ব্যাটারি, ডুয়েল স্টোরেজ স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং IP68 রেটিং। অর্থাৎ শুধু পারফরমেন্সই নয়, দৈনন্দিন ব্যবহারে এটি একটি সম্পূর্ণ প্যাকেজ। সব মিলে যদি আপনার বাজেট 30,000 টাকার আশেপাশে হয় এবং আপনি এমন একটি ফোন চান যেখানে কোনো বড় ধরনের কম্প্রোমাইজ নেই, তাহলে মোটরোলা G96 5G নিঃসন্দেহে এই বাজেটের অন্যতম সেরা অলরাউন্ডার ফোন। আর ঠিক সেই কারণে মোটরোলা G96 5G আমাদের আজকের তালিকায় 1 নম্বর অবস্থান দখল করেছে। এবার যদি বন্ধুরা ছোট্ট করে প্রাইজের দিকটা যদি দেখিয়ে দিই, তাহলে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই সেম ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন 8128 ভ্যারিয়েন্ট 28,500 থেকে 30,000 টাকার আশেপাশে, মানে 8256 যদি নেন তাহলে 30,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা খুবই কম 20,999 থেকে 22,000 টাকার আশেপাশে এই ফোনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল 30,000 টাকার আশেপাশে আমাদের পছন্দের সেরা 3টি স্মার্টফোন। আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মতে যদি এর থেকেও ভালো কোনো অপশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, এই ভিডিওটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, সামান্য উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর এমন আরো টেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আর এর পরের ভিডিও কি টপিক নিয়ে বানাবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যার কমেন্টে বেশি লাইক পড়বে তার কথা মতো ভিডিও বানানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।